আসসালামু আলাইকুম। স্বাধীনতার ৫০ বছর পর এই যেন একটি স্বপ্নপূরণ বাংলাদেশের। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ২০২২ সালে আধুনিক গণপরিবহন ব্যবস্থা মেট্রো রেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ। আজ আপনাদের সাথে শেয়ার করব মেট্রো রেলের প্রথম দিনের অভিজ্ঞতা এবং মেট্রো রেল নিয়ে সকল তথ্য। তো আজকে আমরা উত্তরা থেকে আগারগাঁওয়ে যাব। তো লাইনে দাঁড়িয়ে আছি, ভিতরে প্রবেশ করব। দোতলায় ওঠার জন্য সিঁড়ি এবং লিফট দুইটারই ব্যবস্থা আছে। লিফট এখনও চালু করা হয়নি, সেজন্য সিঁড়ি দিয়ে যেতে হচ্ছে। সিঁড়ি দিয়ে যেতে যেতে হাতের ডান পাশ দিয়ে আমরা যাচ্ছি টিকিট সংগ্রহ করার জন্য। মেট্রো রেলের টিকিট দুইভাবে নেওয়া যায়। একটি হচ্ছে কাউন্টারে সরাসরি টাকা দিয়ে, আরেকটি হচ্ছে ভেন্ডিং মেশিনে টাকা প্রবেশ করানোর মাধ্যমে। দুইটি টিকিট কাউন্টারই পাশাপাশি। মেট্রো রেলটি উদ্বোধনের পর থেকে দুইটি স্টেশনে ট্রেন চলাচল করছিল, উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত। আজকে আমরা যাব উত্তরা থেকে আগারগাঁওয়ে। ডিএমটিসিএল থেকে মেট্রো রেলের সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে। আগে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রো রেল চলাচল করত, কিন্তু এখন সময় কিছুটা পিছিয়ে ৮টা ৩০ থেকে ১২টা ৩০ পর্যন্ত করা হয়েছে। তবে স্টেশনের গেট ৮টা থেকেই খোলা হবে। মেট্রো রেলে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিল স্কাউট দলেরা। তারা বুঝিয়ে দিচ্ছিল কিভাবে ভেন্ডিং মেশিনটা ইউজ করতে হয়। এই তো টাকা দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমি টিকিট পেয়ে গিয়েছি, দুইটা টিকিট, আমার ছোট ভাইয়ের। তো এখন আমরা এক্সাইটেড যাব হচ্ছে মেট্রো রেলে ওঠার জন্য। তো ভিতরে প্রবেশ করার আগে একটা পাঞ্চিং মেশিনে টিকিট পাঞ্চ করতে হয়। তো টিকিট পাঞ্চ করার পর আমরা চলে যাব স্টেশনে। মেট্রো রেলের প্ল্যাটফর্মটি এখন খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যদি সচেতন হই এবং মেট্রো রেল কর্তৃপক্ষ যদি সচেতন থাকে, তাহলে হয়তোবা প্ল্যাটফর্মটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। মেট্রো রেলের প্ল্যাটফর্মে এমন ব্যারিয়ার দেওয়া আছে, এই ব্যারিয়ারের প্রত্যেকটি গেটে মেট্রো রেল আসার পর মেট্রো রেলের গেটের সাথে ব্যারিয়ারের গেটও ওপেন হয় এবং তখন যাত্রী ওঠানামা করে। ওই পাশে আগারগাঁও থেকে একটা মেট্রো রেল আসার পরই এই পাশ থেকেও আমাদের মেট্রো রেলটা চলে এসেছে, যেটাতে আমরা এখন উঠব। ঢাকার মেট্রো রেলে ৬টি করে কোচ রয়েছে। এই কোচগুলোর মধ্যে ৪৬ জন যাত্রী বসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও কোচগুলোতে যাত্রীর ধারণ ক্ষমতা প্রায় ২০০ জন, অর্থাৎ একটি মেট্রো রেলে ১২০০ জন যাত্রী আরোহণ করতে পারবে। সবগুলো কোচ শীতাতপ নিয়ন্ত্রিত। যেতে যেতে মেট্রো রেল সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের দূরত্ব ২১.২৬ কিলোমিটার। মোট স্টেশন সংখ্যা হবে ১৭টি। প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা করে, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। পরিকল্পিত গতি সর্বোচ্চ ১০০ কিলোমিটার ঘন্টায়। মেট্রো রেল তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় ৩৩,০০০ কোটি টাকা।
2023 সালের মধ্য দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত সম্পূর্ণ লাইনটি চালু করার সম্ভাবনা রয়েছে। লাইনটি সম্পূর্ণভাবে চালু হলে ঢাকা শহরের যানজট অনেকাংশেই কমে যাবে। নিজের দেশের প্রথম মেট্রো রেল ভ্রমণ অভিজ্ঞতা খুবই অসাধারণ ছিল। মাত্র 12 থেকে 14 মিনিটের মধ্যেই আমরা উত্তরা থেকে আগারগাঁও চলে এসেছি। এখন আগারগাঁওয়ে পৌঁছেছি, টিকিট পাঞ্চ করে আবার আমরা বের হয়ে যাব। যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।